হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাসের একটি স্কুলের প্রশ্নপত্র দেখাবো। প্রশ্নপত্রটি খুব ভালো করে যদি তোমরা দেখে নাও তাহলে বুঝতে পারবে আমি তোমাদের সাজেশন ভিডিওতে যে যে ইতিহাসের প্রশ্নগুলি দিয়েছিলাম সেই প্রশ্নগুলি থেকেই কিন্তু 100% কমন এসে গেছে। তাই এখনও যারা ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্ট নবম শ্রেণীর প্রশ্নপত্রটি দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই ভিডিও শেষে গিয়ে অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখে নিও, তাহলে ইতিহাস নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আজকের প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখো, এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, তাই অবশ্যই কোনো অংশে ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে ইতিহাসে তোমাদের কি রকম প্রশ্ন আসবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। এটি একটি স্কুলের এই বছরের নবম শ্রেণীর ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র। তোমাদের সময় থাকবে 1.5 ঘন্টা এবং পূর্ণমান হলো 40। প্রথমে একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতি জাদুঘর, এই কথাটি বলেছিলেন দিদেরো, ভিনসেন্ট স্মিথ, অ্যাডাম স্মিথ, মন্তেস্কু। যেটি সঠিক উত্তর সেটি লিখতে হবে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। ক্ষয় দাগের আসিয়া রেজিম এর অর্থ হলো পূর্বতন সমাজ, বর্তমান সমাজ, ভবিষ্যৎ সমাজ, ভাবিকাল সমাজ। গয় দাগের প্রাক বিপ্লব ফ্রান্সে প্রচলিত উৎপাদন করের নাম হলো টেইলি, ভ্যাতিয়েমে, ক্যাপিটেশন, বানালিতি। ঘয় দাগের টিনসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1804 খ্রিস্টাব্দে, 1805 খ্রিস্টাব্দে, 1807 খ্রিস্টাব্দে, 1810 খ্রিস্টাব্দে। যেটি সঠিক উত্তর সেটি লিখতে হবে। অবশ্যই সঠিক উত্তরগুলি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো, ভুল হলে আমি অবশ্যই তোমাদের কারেকশন করে দেবো। উহার দাগের স্পেনের ক্ষতই ধ্বংস করেছে ড্যাশকে, এটির উত্তর ফ্রান্স, নেপোলিয়ান, ইংল্যান্ড, জাতীয় ঐক্য। যেটি সঠিক উত্তর সেটি লিখতে হবে। জয়ের দাগের নেপোলিয়ানের মৃত্যু হয়েছিল কর্সিকা দ্বীপে, সিসিলি দ্বীপে, সেন্ট হেলেনা দ্বীপে, এলবা দ্বীপে। সঠিক উত্তরটি লিখতে হবে। এই সঠিক উত্তর নির্বাচন করো বা এমসিকিউ প্রশ্নগুলি এসেছিল, তোমরা অবশ্যই প্রশ্নগুলি ভালো করে দেখে নাও, এর মধ্যে থেকেও কোনো না কোনো প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতেই পারো। এরপর দুয়ের দাগের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে রয়েছে ভলতেয়ার, অ্যাবিসিয়াস, নেপোলিয়ান, মন্তেস্কু এবং ডান স্তম্ভে রয়েছে কর্সিকা, পার্সিয়ান লেটার্স, কনসাল, লেতর ফিলোসফিক। যেটির সাথে যেটি হবে সেটি মেলাতে হবে। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে উত্তর দেওয়ার তোমরা চেষ্টা করো। এরপরে তিনের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কত বছর পর সোরস লুইস স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন? ক্ষয়ের দাগের মেরি আতায়েত কে ছিলেন? গয়ের দাগের শ্বেত সন্ত্রাস কি? ঘ পোড়ামাটি নীতি কোন রাষ্ট্র গ্রহণ করেছিল? ওয়ার দাগের লিজিয়ন অফ অনার কি? এবং শেষেরটি নেপোলিয়নের ভ্রাতা জেরোম কোন রাজ্যের সিংহাসনে বসেন? এই প্রশ্নগুলি এসেছিল, এগুলি কিন্তু তোমাদের জন্যও ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই এই উত্তরগুলিও যেগুলি তোমরা জানো কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো, না পারলে সেটিও আমাকে জানাও, আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেবো। এরপর চারের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমটি, কারা কবে নিজেদের জাতীয় সভা বলে ঘোষণা করেছিলেন? ক্ষয়েরটি থার্মিডোরীয় প্রক্রিয়া বলতে কি বোঝো? গয়ের দাগের নেপোলিয়ান বিপ্লবকে কিভাবে ধ্বংস করেন? ঘয়ের দাগের গ্র্যান্ড আর্মি কি? উয়ার দাগের স্পেনীয় ক্ষত বলতে কি বোঝো? সাজেশন ভিডিওতে যে রকম প্রশ্নগুলি আমি দিয়েছিলাম, যে প্রশ্নগুলি দিয়েছিলাম দেখো এখানেও সেগুলি কমন এসে গেছে, তাই অবশ্যই যারা সাজেশন ভিডিওটি দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। এরপর 5-এর দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমটি, প্রাক বিপ্লব যুগে ফ্রান্সের 3য় শ্রেণীর পরিচয় দাও। ক্ষয়ের দাগের নেপোলিয়ান কিভাবে ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপে ছড়িয়ে দিয়েছিল? গয়ের দাগের নেপোলিয়ান কিভাবে ফ্রান্সে ক্ষমতা দখল করেছিল? এই 3টি প্রশ্ন এসেছিল, এগুলোও কিন্তু সাজেশন ভিডিওতে রয়েছে, যারা দেখোনি দেখে নাও এবং অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলিও তোমরা তৈরি করে নিও। এরপর 6-এর দাগের নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমটি, ফরাসি সংবিধান সভার কার্যাবলীর বিবরণ দাও, অথবা ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করো। এরপর ক্ষয়ের দাগের এসেছে নেপোলিয়ানের সংস্কারগুলি আলোচনা করো, অথবা নেপোলিয়ানের পতনের বিভিন্ন কারণগুলি আলোচনা করো।
এই প্রশ্নগুলি এসেছে এগুলিও কিন্তু আমি সাজেশন ভিডিওতে দিয়েছি, তাই অবশ্যই কিন্তু যারা এখনো সাজেশন ভিডিওটি দেখোনি দেখে নিও। এবং এটি হলো একটি স্কুলের ইতিহাসের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নগুলি তোমরা দেখে নাও এবং এই প্রশ্নপত্রে যে যে প্রশ্নগুলি এসেছে সেগুলিও কিন্তু তোমরা ভালো করে তৈরি করে নাও। এর মধ্যেও কিন্তু কোনো না কোনো প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতেই পারো, তাই দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার তোমরা দেখে নাও এবং প্রশ্নের উত্তরগুলি কিন্তু অবশ্যই তোমরা তৈরি করে নাও। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের একটি নমুনা প্রশ্নপত্র তোমরা দেখতে পেলে। এই প্রশ্নপত্রের প্রশ্নগুলি অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো, না পারলে অবশ্যই আমি তোমাদের বলে দেবো। এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তরও তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।